ম্যানেজার কে, দারোয়ান কে, হ্যাঁ ঝাড়ুদার কে, হিসাব রক্ষক কে, বাবুর্চি কে, এটা ভাগ করতে হবে না? এটা ভাগ করা জুলুম? এটা ভাগ করা বেইনসাফি না? এটা ইনসাফ, এটা সুষম বন্টন। তো আল্লাহ তাআলা বলছেন পুরুষ আমি সৃষ্টি করেছি, নারী আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। পুরুষের শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি, নারীর শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি। এবার আমি আল্লাহ কর্ম বন্টন করে দিলাম, পুরুষ তুমি বাহির সামলাও, নারী তুমি ভিতর সামলাও। এটা জুলুম হবে কেন? হবে কেন বলেন? এটা জুলুম হবে কেন? অতএব দয়া করে নারী পুরুষের ক্ষেত্রে ইসলাম যা বন্টন করছে, কোরআন যা ভাগ করে দিছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারী তুমি ঘরে থাকো, আর পুরুষকে বলছে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। এই যে বন্টন, এটা ইনসাফ। আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক, অর্থাৎ আজ আমি যা দিলাম আগামী দিন আখিরাতে আমি তার সব কিছুর হিসাব নেব। একটা জাররা জাররা, বিন্দু বিন্দু, একটা নিঃশ্বাস, চোখের একটা পলক, খাবারের একটা লোকমা, পানির এক ঢোক আমার দেওয়া, আমি আবার হিসাব নেব। এই কথাটা ভারসাম্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখাইছেন, বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল ভাইব না। আমি মালিক, আমি বাদশাহ, আমি রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার। আমার দয়া মায়া দেখে কি করো না, তুমি আমার নাফরমানি করো না, আমি আখিরাতে হিসাব। তাইলে কথা কি দাঁড়াইলো? আল্লাহ আমাদেরকে সব দিছেন দুনিয়াতে, আবার আল্লাহ সব কিছুর কি নিবেন? কথা বলেন না? নবীজি বলছেন ওমর, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ক্ষুধার্ত থেকে 2টা খেজুর আর 1 ডোক পানি পান করছে। 3 দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন আল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর এই 2টা খেজুর আর 1 ডোক পানির হিসাবও আখিরাতে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এটা ব্যালেন্স করে দিয়েছে, বান্দা আজ দুনিয়া ভোগ করো, আগামী দিন আখিরাতে হিসাব দিও। আজকে দুনিয়া কি করো বলে না, নাও দিলাম, কিন্তু আগামী দিন আখিরাতে কি দিতে হবে? এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা, অতএব শেষ কথা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আজকে যে দেরি করে আসছি, আমাদের এই যিনি মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কাসেম সাহেব, উনি পুরা সিদ্ধান্তই নিছে যে এমন বক্তা আর দাওয়াত দিত না। এটা ওনার ফায়সালা, ওনার এটা বুঝাইয়া গেছে। এই জন্য আজকে একটু বাড়াইয়া ওয়াজ করে দিলাম, আর যদি সুযোগ না পাই। তো এই জন্য বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই শেষ কথা হলো আল্লাহ বলে বান্দা তুমি যদি এটা বুঝে থাকো যে আজ দুনিয়ায় আমি সব দিলাম, আগামী দিন আখিরাতে আমি সব হিসাব নেব, অতএব ডান বাম না কইরা, এদিক সেদিক না কইরা, নাফরমানি না করে তুমি বরং নিশ্চিন্তে বলে দাও ইয়াকা না'বুদু, আল্লাহ আপনি দিলেন সব, আবার আপনি সব নিবেন হিসাব। তাইলে এদিক সেদিক না করে আমি নিশ্চিন্তে বলতেছি আল্লাহ আমি আপনার গোলামি করব। ইয়াকা না'বুদু, আপনার গোলামি করব। খুদা এদিক সেদিক যাইয়া লাভ নাই। এখন দিছেন, পরে তো আবার কোনি দিবেন, তার চাইতে ভালো আপনার কথাতেই থাকে। তবে ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একটা শুধু আপনার কাছে চাওয়া যে আমি দুর্বল, আমি অসহায়, আমি আপনার বান্দা, আপনি আমার মালিক, অতএব আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সাহায্য করেন। আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো, আপনি দয়া করলে আমি আপনার গোলামি করতে পারবো, আপনি দয়া করলে আমি আপনার হুকুম মানতে পারবো, আপনি দয়া করলে আমি গুনাহ ছাড়তে পারবো, আপনি আমার একটু সাহায্য করেন। খোদার কসম হাদিসে আছে, নবীজি বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি সূরা ফাতিহার জবাবে, বান্দা যদি দিল থেকে সূরা ফাতিহা বলতে পারে, ইখলাসের সাথে সূরা ফাতিহা পড়ে, মনোযোগ দিয়ে সূরা ফাতিহা পড়ে, বাস্তবিক করতে চাওয়ার নিয়তে সূরা ফাতিহা পড়ে, আল্লাহর কসম আল্লাহ নিজে ওয়াদা দিছে, ওয়ালি আবদি মা সাআলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম সূরা ফাতিহার মাধ্যমে আমার বান্দা যা চাইছে আমি শতভাগ তাকে দেব, আমি দেব। যাহ বান্দা, যা বান্দা, তুমি যেহেতু বলছো আমার গোলামি করবা, আমি সাহায্য করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে
কবুল করে নেন। প্রিয় নওজোয়ান ভাই, নিয়ত করো না ইনশাআল্লাহ নামাজ পড়বা, বলো না ইনশাআল্লাহ, দিল থেকে তোমার নিয়ত তুমি করো। তোমার মালিক তোমার, আমার মালিক আমার, আমার মালিক আমার। যেন মানুষের চোখে দেখা যাবতীয় বিষয় অন্তরে জমা হয়, সেখান থেকে প্ল্যানিং হয়। মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয়, মানুষ নাকে যা শুকে অন্তরে জমা হয়, চোখে যা দেখে তা অন্তরেই জমা হয়। সব কিছুই প্রথমত অন্তরে এসে জমা হয়, এরপরে অন্তর থেকে এটা পরিকল্পনা করে কি করবে না করবে। এই জন্য ইসলাম চোখে দেখারও বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে যে চোখ যা মন চায় তাই দেখবে না, বরং চোখের জন্য আল্লাহ তাআলা বিধি নিষেধ দিয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ইমানদার পুরুষদেরকে বলেন ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য, তার থেকে সে যেন তাদের চোখ নামিয়ে নেয়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা, ব্যভিচার, হারাম জঘন্য কোনো অপকর্ম যেন না করে। তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ বলছে মুমিন পুরুষকে। যা দেখ মন চাইলা তাই দেখলা না, ইসলাম এটা অনুমোদন করে না। মাকেও দেখলাম, আপন বোনকেও দেখলাম, আবার রাস্তার বেপর্দা নারীকেও দেখলাম, মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম, জিনার ব্যভিচারের দৃশ্য দেখলাম। এটা মুমিনের সিফাত না। হালাল হারাম মনে রাখবেন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও ইনসান না, ও জানোয়ার। এই স্বভাব জানোয়ারের স্বভাব। জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নেই। একটা কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়। কোনো গরু ছাগল জানোয়ারের কোনো কি নাই, হালাল হারাম নাই। ইনসান বলে তাকে যার মধ্যে ভালো মন্দ, আলো অন্ধকারের পার্থক্য থাকবে। অনুমোদিত নয়, আমার জন্য এটা অনুমতি, এটা না, হালাল এটা, হারাম এটা, এই পার্থক্য জ্ঞান, এই বুঝ যদি কারোর মধ্যে না থাকে সে ইনসান না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। এই জন্য দোস্ত, চোখের কথা বলতে গিয়ে এটা বলছি, আল্লাহ তাআলা বিধি নিষেধ দিয়েছেন, বিধি নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, যে কেহ যদি কোনো ভিন নারী, যাকে দেখার অনুমতি নাই এমন কোন নারীর প্রতি যদি দৃষ্টিপাত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই তার জন্য অনুমতি নাই এমন নারীকে দেখলো তো কিয়ামতের দিন ওই দুই চোখে, আল্লাহর কসম নবী বলছে, জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে। জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে। অতএব এটা ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ তাকে কতগুলো শাস্তি দেয়। এর মধ্যে একটা শাস্তি হলো ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তাআলা তার চোখের সামনে পর্দা ফেলে দেয়, ফলে ওই নাফরমানার হালাল হারামের পার্থক্য বোঝে না, হালাল হারামের পার্থক্য বোঝে না। এটা পাপের শাস্তি, এটা মনের ইচ্ছা মতো চলার শাস্তি। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। এখানে দেশ বিখ্যাত হাফেজ কোরআনরা বসে আছে পিছনে, আপনারা জানেন না।
যিনি এতক্ষণ বয়ান করছেন এখন উনি নিচে বসে গেছেন। আল্লাহ ওনারে বরকত দান করেন। আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল কাদের ইসলাহি, আল্লাহ ইলমে আমলে বরকত দান করেন। তো ভাই বলতেছিলাম যে এটা নজর সাংঘাতিক, নজর সাংঘাতিক, নজর সাংঘাতিক। নজরে আউলিয়া হয়, নজরে বরবাদ হয়, নজরে বরবাদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, হে আলী, কোন হারাম দৃশ্য, হারাম নারী, ভিন নারীর প্রতি প্রথম দৃষ্টি যদি চোখের পড়ে যায় তাহলে দ্বিতীয়বার ওই দৃষ্টি ফিরাইয়া দিও না, দেখো না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কেননা হঠাৎ প্রথম দৃষ্টি সেটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু দ্বিতীয়টা নয়। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজিকে জিজ্ঞেস করছেন, সাআলতু রাসূলুল্লাহ আন নাজরিল ফুজআ অথবা ফাজাআ, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি কোনো নারীর প্রতি নজর পড়ে যায় আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরিফ বাসারাক, তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নাও, চোখ ফিরিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই, নবীজির আপন চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, তো নবীজির এই চাচাতো ভাই বিদায় হজ্জের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন যেই উটের পিঠে বসা ছিলেন হজ্জের মধ্যে, তখন নবীজির পিছনে উটে, একই উটে এই নবীজির এই চাচাতো ভাইও বসা ছিল, ফজল ইবনে আব্বাস। তখন একজন মহিলা, ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, মহিলা সাহাবী, মাসআলা জানতে। তো হজ্জের মধ্যে ইহরাম অবস্থায় শুধু নারীর জন্য চেহারা খোলা রাখতে হয়, বাকি ভিন পুরুষের সাথে চেহারাটাকে একটু আড়াল করে পর্দা করে। কিন্তু আমরা যেরকম মহিলারা হিজাব লাগায় রাখে গালের সাথে, এরকমটা নিষেধ ইহরাম অবস্থায়। এই জন্য মহিলারা আলাদা একটা অতিরিক্ত বাড়তি কাপড় দিয়া ওই কাপড়টা ঝুলাইয়া রাখে। তো যার কারণে ওই নারীর চেহারাটা বোঝা যাচ্ছিল। নবীজির দিকে যখন তাকাইয়া মহিলা জিজ্ঞেস করছে মাসআলা, তো এই পিছনে যেই সাহাবী ফজল ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, উনি ওই মহিলার দিকে তাকাইছে। দুইবার উনি মহিলার দিকে তাকাইছে, নবীজি দুইবারই নিজের হাত দিয়া চেহারা ঘুরাই দিছে, তুমি এদিকে কি চাও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাদেরকে এইভাবে নজর হেফাজতের জন্য গুরুত্ব দিয়েছেন, নজর হেফাজতের জন্য। এই জন্য দোস্ত, এই চোখ বহুতই দামি, চোখের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি। আজকে বেঈমান দুশ্মন আমাদের নতুন প্রজন্মের হাতে চোখের খেয়ানত করে দিছে। দুশ্মনের সর্বশেষ সবচেয়ে কার্যকর গুনার যে অস্ত্র, সেটা হলেই বড় মোবাইল দিয়ে লক্ষ লক্ষ কিশোর যুবক এত বেশি পরিমাণ এই চোখে নারী ছবি আর অশ্লীল দৃশ্য দেখে ফেলছে। 16 বছর বয়সে, 18 বছর বয়সে, এত কম বয়সে এত নারী দেখার কথা ছিল না। হতে পারে বিগত দিনের 60 বছর পর্যন্ত বুড়া মিয়া গত 60 বছরে যত নারী দেখে নাই, আমার কিশোর যুবক সন্তান 3 দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে, 10 দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে। আজ ও বুঝছে, আজ লাখ লাখ যুবক মনে করে জীবন মানেই যৌনতা, এক লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এক নারীর প্রতি কামনা, এই অসভ্যতা, এটাই তার জীবন। সে পৃথিবীতে বেঁচেই আছে
লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য। এজন্য চুল, চেহারা বলেন, লেবাস, পোশাক বলেন, যত ফ্যাশন, যত মডেল, কোন নারী তাকে দেখবে, কোন অসৎ মেয়ে তাকে দেখে হাসবে, কোন হারাম মেয়ে তার সাথে হারাম প্রেমের সম্পর্ক করবে। এই জন্য ওরা মাসে মাসে ডিজাইন বদলায়, রং বদলায়, ঢং বদলায়, কালার বদলায়, সিস্টেম বদলায়, কোনো না কোনো মেয়ের চোখে যেন ভালো লাগে। আজ মনে করছে জীবন মানেই যৌনতা, শাহওয়াত, নারীর চাহিদা, হারাম চাহিদা, অথচ বাস্তবতা এটা না। আল্লাহ তাআলা মানুষকে এজন্য সৃষ্টি করে নাই। কোন সুস্থ স্বাভাবিক মানুষ, কোন বিবেকবান বুদ্ধিমান, কোন সুস্থ সবল যুবক খোদার কসম এটা ভাবতে পারে না, এটা হইতেই পারে না। আজ ব্যর্থতার এই দায়ভার মা বাবারও, ব্যর্থতার এই দায়ভার সন্তানেরও। মা বাবা বুঝলো না আমার সন্তানকে কিভাবে গড়া উচিত, সন্তান নিজেও বুঝলো না আমার জীবনে কি করা উচিত। একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা ও মনে করে একটা মহাদেশের চাইতে বড় স্বাধীনতা। একটা মোটর সাইকেল চালাইবার স্বাধীনতা ও মনে করে এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা। একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করার সুযোগ ও মনে করে এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমার সাথে কারো রিলেশন আছে, কোন অসৎ মেয়ে আমার সাথে সম্পর্ক আছে, অসৎ। যদি বলেন না ও হিজাব পরে, না ও হিজাব পরা অসৎ। বিবাহ বহির্ভূত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, এবার যদি সে বোরকা না কম্বলও পরে, কম্বল বলে লেপ তো গাও দেয়, হেবুড়ি কম্বল গায়ে দেয়, অথচ কোন ছেলের সাথে তার হারাম সম্পর্ক, তো খোদার কসম ওই মেয়ে, ওই কন্যা চরিত্রহীন, ও চরিত্রহীন, ও বেহায়া, ওর কাছে কিছুই মিলবে না ধোকার প্রতারণা ছাড়া, প্রবঞ্চনা ছাড়া, অল্প সময়ের ব্যবধানে ফাসাদ লাথি ছাড়া আর কিছু জুটবে, আর কিচ্ছু, আর কিছু জানে। ইজ্জতের কদর যে নারীর নাই, সম্ভ্রমের কদর যে নারীর নাই, সতীত্বের কদর যে নারীর নাই, হায়া আর লজ্জার গুরুত্ব যে মেয়ের নারীর মধ্যে নাই, খোদার কসম আসমান ও জমিনের তার আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা পুরুষের শরীরে পরিশ্রম করার অতিরিক্ত যোগ্যতা আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষের শরীরে দিয়েছেন, আর লজ্জা শরমের অতিরিক্ত যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ নারীর শরীরে দিয়েছেন। নারীকে আল্লাহ লজ্জা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন, পুরুষকে আল্লাহ পরিশ্রম করার যোগ্যতা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য পুরুষকে বলছেন বাহির সামলাও, নারীকে বলছেন ঘর সামলাও। এটা জুলুম না, এটা বন্টন, এটা ইনসাফ, এটাই যৌক্তিক। এই পৃথিবীতে সব জায়গায় কর্মবন্টন হয়, আর আল্লাহ কর্মবন্টন করলে জুলুম হয়। বেঈমান কতগুলো নারীর স্বাধীনতার নামে, প্রগতির নামে, আধুনিকতার নামে, নারীর উন্নয়নের নামে নারীকে বুঝাইছে বেডইতের লগে এক লগে হাঁটতে পারলে, চলতে পারলে এটা তোমার স্বাধীনতা। ইসলাম তোমার ঠকাইছে। না না, আল্লাহর কসম না। কর্ম যদি বন্টন করে, কাজ যদি ভাগ করে দেয়, এটা জুলুম নয়, এটা ইনসাফ। একটি অফিসের মধ্যে মনে করেন 12 জন লোক রাখছে কোম্পানি, লোক রাইকা বলছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার, একজন হিসাব রক্ষক দরকার, একজন দারোয়ান দরকার, একজন ঝাড়ুটারু দেউইনা লোক দরকার, হ্যাঁ, আবার 2 জন কর্মকর্তা দরকার। এমনি এমনি আমরা 12 জন লোক দরকার। আপনাদের 12 জন লোক নিয়োগ দিলাম। আপনারা প্রত্যেক দিন সকালবেলা আইসা তাৎক্ষণিক মশওয়ারা করিয়া সিদ্ধান্ত নিবেন আজগা ম্যানেজারি করবেন কে, আজগা দারোয়ানি করবেন কে। নিজেরা মিল করিয়া ডেইলি আপনারা একজনে ম্যানেজারি করবেন শনিবার, আরেকজন রবিবারে ঝাড়ু দিবেন, হ্যাঁ, আবার রবিবারে সোমবারে যিনি ঝাড়ু দিছেন সোমবারে আপনি ম্যানেজার। আপনারাই তো আপনারা মিল করে নিয়ে আনেন। এই কোম্পানি চলবো তো? লাল বাতি জ্বলতে বেশিক্ষণ লাগবে না তো? তাইলে এখানে কি কোনো কর্ম বন্টন করতে হবে? এই 12 জনের মধ্যে কাজ ভাগ করে দিতে হবে না? কথা বলে না কেন?
এই অফিসের কাজ ভাগ করতে হবে না? ম্যানেজার কে, দারোয়ান কে, হ্যাঁ ঝাড়ুদার কে, হিসাব রক্ষক কে, বাবুর্চি কে, এটা ভাগ করতে হবে না? এটা ভাগ করা জুলুম? এটা ভাগ করা বেইনসাফি? না, এটা ইনসাফ, এটা সুষম বন্টন। তো আল্লাহ তাআলা বলছেন পুরুষ আমি সৃষ্টি করেছি, নারী আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। পুরুষের শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি, নারীর শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি। এবার আমি আল্লাহ কর্ম বন্টন করে দিলাম, পুরুষ তুমি বাহির সামলাও, নারী তুমি ভিতর সামলাও। এটা জুলুম হবে কেন? হবে কেন বলেন? এটা জুলুম হবে কেন? অতএব দয়া করে নারী পুরুষের ক্ষেত্রে ইসলাম যা বন্টন করছে, কোরআন যা ভাগ করে দিছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারী তুমি ঘরে থাকো। আর পুরুষকে বলছে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। এই যে বন্টন, এটা ইনসাফ।